আল্লাহ প্রদত্ত কিতাব এসেছেন ১০৪ খানা। আর সেই কিতাবগুলি কি, কেন, কোথায়, আর আমরা সেগুলিকে চিনি কিনা, দেখি কিনা, এটা নিয়ে আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা। তাহলে আসুন আমরা সর্বপ্রথম কোন কিতাব নাজিল হয়েছেন আদম আলাইহিস সালামের উপরে, সেই কিতাবটা হলো কোরআনের আলিফ। কারণ আলিফ লাম মিম এটাকে কিতাব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আর এই কিতাবটা পাঠ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছেন সূরা আলাক, ইকরা বিস্মিকা, পাঠ করো তোমার প্রভুর নামে। তো তখন তো কিতাব লেখা নেই, অর্থাৎ বর্তমান যে কোরআন, এটা তো পুস্তক আকারে বই আকারে লেখা ছিলেন না। তাহলে কি পাঠ করেছেন? ওই কিতাবটাই যা আলিফ। অথচ দেখেন এই ১১৪টা সূরা, তার ভিতরে ১০৪ খানা কিতাব আছেন, যে কিতাবগুলি সুপ্ত আকারে আছেন। আর সেই সুপ্ত কিতাব দিয়েই সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে জ্ঞানবান করেছেন, যা কোরআনে উল্লেখ করেছেন। অর্থাৎ জিন ফেরেশতারা যে বিষয় সম্বন্ধে জ্ঞাত ছিলেন না, সেই জ্ঞানটুকু দিয়েছেন এই কিতাবের মাধ্যমে। আসলে এই কিতাব লিখিত আকারের কোনো বই নয়, বরং এই কিতাব হলো মানব দেহের বাস্তব সত্য বস্তু, যা খোলা মাঠে প্রকাশ্যে এই আলোচনাগুলি করা যায় না। যদি করা যেত তাহলে এই সংক্ষিপ্ত কুটগুলি বা এই নক্তাগুলি নক্তা হিসাবে রাখতেন না। কিন্তু এই নক্তাগুলি যে কিতাব, এই কিতাবগুলি যুগে যুগে যে রসুলগণ আসবেন, ওনারা এগুলি চিনবেন, ওনারা এগুলি জানবেন, কারণ তাদেরকে আল্লাহ জানাবেন। কারণ আল্লাহ প্রদত্ত ঐশী সত্তা শক্তির জ্ঞানে জ্ঞানবান রসুলগণ, সেই রসুলগণের কাছে গিয়ে বায়াতের মাধ্যমে ওনাদের কাছ থেকে সেই কিতাব জেনে আপনাদের পাঠ করতে হবে। নতুবা আল্লাহ প্রদত্ত ঐশী সত্তা শক্তি যেমন চিনবেন না, না আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। তাই আমাদের সর্বপ্রথম চিনতে হবে এই আদি কিতাব আলিফ কি, এটা কিভাবে পাঠ করতে হয়, পাঠ করলে কি হবে, পাঠ না করলে কি হবে। কারণ এই কিতাব ছাড়া, অর্থাৎ আলিফ কিতাব ছাড়া আপনি আল্লাহর প্রজ্ঞা, আল্লাহ কি চান, আল্লাহর কি উদ্দেশ্য, এই রহস্যগুলি পাবেন না। তাই স্ব মুর্শিদ কিংবা রসুলের কাছে এই কিতাব চিনে পাঠ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।